খাস কলকাতায় পথকুকুরদের খাওয়াতে গিয়ে আক্রান্ত অভিনেতা দম্পতি, তাদেরকে মারধরের অভিযোগ। কলকাতার কসবা রাজডাঙ্গার রাস্তায় চাঞ্চল্যকর ঘটনা। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থর কাছে আসবো, কিন্তু যে ঘটনা ঘটেছে কলকাতার কসবা রাজডাঙ্গার রাস্তায়, অভিনেত্রীর দেওয়া ভিডিওতে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একজন ভদ্রমহিলাকে উনি পিটিয়ে লাল করবেন, কুকুরকে খেতে দেওয়া হচ্ছে বলে। আপনাকে কেউ বলেনি, আপনাকে কেউ বলেনি উনি নাকি মারবেন, শুধু এই বাচ্চাগুলোকে খেতে দেওয়া হচ্ছে বলে, শুধু এই বাচ্চাগুলো খেতে দেওয়া হচ্ছে বলে। আপনি রাস্তাঘাটে নোংরা করতে পারেন না। এখানে এখানে ইয়ে করা যায়। হাসপাতালে ফোন করো, হাসপাতালে ফোন করো, এক্ষুনি হাসপাতালে ফোন করো। কুকুরদেরকে খাওয়ানো হচ্ছে বলে এত রকম প্রবলেম। উনি অসভ্য লোক বলছেন কেন? আপনি কি ব্যবহার করছিলেন? আপনি কি ব্যবহার করছিলেন? আপনি কি ব্যবহার করছিলেন? এই যে এই দাদু নাকি পিটিয়ে লাল করবে আমাকে, একজন ভদ্রমহিলাকে, একজন ভদ্রমহিলাকে উনি পিটিয়ে লাল রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি অভিনেত্রীর দেওয়া ভিডিওতে, ঠিক যে ছবি সেই সময় উঠে এসেছে, এবং একেবারে কসবার রাজডাঙ্গার রাস্তার ঘটনা। ঠিক কি অভিযোগ করা হয়েছে, কি হয়েছে? তো ঘটনাটি ঘটে গতকাল রাত্রেবেলা এবং কসবা রাজডাঙ্গা গোল্ড পার্ক এলাকা, এবং সেই জায়গায় যেটা অভিযোগ, এই অভিনেতা দম্পতি তারা রাস্তায় বেরিয়েছেন পথকুকুরদের খাওয়ানোর জন্য, এবং তখনই যেটা অভিযোগ, স্থানীয় কিছু বাসিন্দারা যারা একটি ক্লাবে ছিলেন এবং সেই ক্লাব থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে তাদের সঙ্গে বচসা জুড়ে দেন। এমনকি বচসার পরবর্তীকালে অভিনেত্রীকে এবং অভিনেতাকে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ। এমনকি তাদের সঙ্গে সঙ্গী ছিল তাকেও রাস্তায় ফেলে মারধর করা হয়। এতে অভিনেত্রী জানাচ্ছেন তিনি আহত হয়েছেন। অভিনেতাকে নাকে এবং হাতে বিভিন্ন জায়গায় মারধর করা হয়, অন্যদিকে তাদের সঙ্গীকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি জানাচ্ছেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে গতকাল রাত্রেবেলায় তারা কিন্তু কসবা থানায় গিয়েছেন এবং কসবা থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ জানাচ্ছে তারা মামলা রুজু করেছে। কিন্তু এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার পরবর্তীকালে যে বিষয়, অভিনেত্রী সায়ন্তনী মল্লিক এবং অভিনেতা ইন্দ্রনীল মল্লিক তারা যে বিষয়টা জানাচ্ছেন যে তারা কিন্তু আতঙ্কিত, কারণ রাস্তার মধ্যে তারা যেরকম ভাবে হেনস্থার শিকার হলেন, মার খেতে হলো তাদেরকে, তাদের কিন্তু তারা আতঙ্কিত। পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্তদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ জানাচ্ছে অভিনেতা এবং অভিনেত্রী যে অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা মামলা রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে কসবা থানার পুলিশ। কিন্তু গতকালকে রাত্রের যে ঘটনা, সেই ঘটনায় কেন্দ্র করে অভিনেতা এবং অভিনেত্রী তারা জানাচ্ছেন তারা কিন্তু যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আতঙ্কিত তারা। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অভিনেত্রী সায়ন্তনী মল্লিক ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। আমাদের এখান থেকে কসবা থেকে প্রত্যেকটা বাচ্চাকেই ফিডিং করাতে যাচ্ছিলাম। আমাদের একটা বাচ্চা মারা গেছে, কালকে তার 13 দিন হয়েছিল বলে রাস্তার সবাই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিলাম। আমরা সবসময় খাইয়ে থাকি। এবার রাজডাঙ্গা রবীন্দ্র উদ্যান, রাজডাঙ্গা সহমত ক্লাব 176, রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা 107, সেখানে যখন যাই, ক্লাব থেকে কিছু বয়স্ক লোকজন, আমার মনে হলো তারা মদ্যপ অবস্থাতেই রয়েছেন, নইলে পরে এরকমভাবে কেউ কথা বলতে পারে না। তারা বেরিয়ে এসে খাবারের বালতিটা দেখে বললে এগুলো কি, এগুলো নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? বললাম ওদেরকে খাওয়ানোর জন্য। না 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 না, এখানে খাওয়ানো হবে না, রাস্তার কুকুর আমাদেরকে কামড়েছে, এখানে কোনো খাওয়া দাওয়ানো হবে না। আমার বর বলে কেন খেতে দিতে পারবো না, কোথায় রুল আছে? আমি ভাবতে পারলাম না। তারপরে আমার সঙ্গে যে বাচ্চাটি ছিল, ওরা গালাগাল করতে করতে হঠাৎ করে বাচ্চাটাকে একটা সজোরে লাথি মারে, চন্দন তার নাম, ও রাস্তায় পড়ে যায় এবং কিল চর ঘুষি মারতে শুরু করে। তখন আমার লাইফটা, মানে আমি তখন দিশেহারা অবস্থা। এবার আমার হাজব্যান্ড যখন চন্দনকে বাঁচাতে গেছে, তখন আরও লোকজন পাড়া থেকে, বয়স্ক কতগুলো লোকজন, 15-20 জন আরও অ্যাডাপ হয়ে গিয়ে ওকে ল্যাম্পপোস্টে ঘিরে ধরে কিল চর ঘুষি মারতে শুরু করে দেয়। তখন আমাকে লাইফটা বাধ্য হয়ে আমি কেটে ফেলি, কেন ওকে আমাকে সেভ করতে হবে, আমার ভাইটাকে সেভ করতে হবে। আমি একা একটা মেয়ে, অতগুলো পুরুষ, আমি একজন মানে লম্বা মতো করে লোক ছিল যে ওকে ঘুষি মারছিল, আমি তার পিঠে একটা মারি। তো অ্যাকশন আমি কাউকে, তো এখন পর্যন্ত কাউকে যে নেওয়া বা কিছু করা আমি তো দেখলাম না যে একজন। কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমি সত্যি নিরাপত্তাহীনতা, মানে আমরা অনেক মানুষ আমাদেরকে চেনেন, মানে আমরা পাবলিক ফিগার, আমাদের সাথে যদি এই ঘটনাটা ঘটতে পারে, সাধারণ মানুষকে তো তারা তো চুনোপুটি।
কসবা থানায় ফোন করো, এক্ষুনি কসবা থানায় ফোন করো। কুকুরদেরকে খাওয়ানো হচ্ছে বলে এত রকম প্রবলেম। উনি অসভ্য লোক বলছেন কেন? আপনি কি ব্যবহার করছিলেন? আপনি কি ব্যবহার করছিলেন? আপনি কি ব্যবহার করছিলেন? এই যে এই দাদু নাকি পিটিয়ে লাল করবে আমাকে, একজন ভদ্র মহিলাকে, একজন ভদ্র মহিলাকে উনি পিটিয়ে লাল করবেন কুকুরকে খেতে দেওয়া হচ্ছে বলে। আমরা শুনুন, আমরা তো অভিনেতা ইন্দ্রনীল মল্লিক তিনি কি অভিযোগ করছেন এবারে শোনাবো। ছিল যে এটাতে আমি যখন একটু চুপ করে থাকি, শুধু খাওয়ানোটা তো উদ্দেশ্য নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে লোকজনের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটা হয়তো আমি পাল্টাতে পারবো না, কিন্তু তার বিরুদ্ধে তো রুখে দাঁড়াতে হবে। মানে আপনার ওপর চড়াও হলো মানে কেন? কারণ আমি আমার যে ভাই ওকে মারধর করছিল, এবার সেই মারধরটাকে আমি ফাইটটাকে আটকাতে গেছি, তাই জন্য আমি সরিয়ে দিয়েছি। এমনি হাত দিয়ে ঘুষি লাথি, তারপরে হঠাৎ দেখি পেছন থেকে একজন সে প্রথমে কিন্তু তাকে দেখেই মনে হচ্ছিল যে তার সেই ক্ষমতা নেই, সে শুধু মুখেই কথা বলতে পারে। তারপরে দেখি যে যেই একজন স্টার্ট হয়েছে, সেও আবার দেখছি পেছন থেকে আমাকে লাথি মারছে এবং মেরেই যাচ্ছে। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার আগে চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ, প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরে গ্রেফতার হলেন সিভিক ভলান্টিয়ার ও তার স্ত্রী সহ 3 জন। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনো তোলপাড় চলছে। তার মধ্যেই রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার আগে চাকরির টোপ দিয়ে প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরে গ্রেফতার হলেন সিভিক ভলান্টিয়ার ও তার স্ত্রী। পুলিশ সূত্রে দাবি, এক মহিলার থেকে 9 লক্ষ টাকা নিয়ে অ্যাডমিট কার্ড আটকে রাখার অভিযোগে গ্রেফতার হন সিভিক ভলান্টিয়ার নারায়ণ ভট্টাচার্য এবং তার স্ত্রী। তাঁদের জেরা করেই নাম উঠে আসে গঙ্গারামপুরের বাসিন্দা সুভাষ বিশ্বাস নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার গঙ্গারামপুরের কার্গিল মোড় এলাকায় সুভাষ বিশ্বাস নামে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাঁকেও গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 21 লক্ষ টাকা, বেশ কিছু অ্যাডমিট কার্ড, মোবাইল ফোন ও ল্যাপটপ। কালকে আমরা সুভাষ বিশ্বাস বলে একটা লোককে গঙ্গারামপুর এরিয়া থেকে অ্যারেস্ট করলাম, ওর বাড়িতে রেড করা হয়েছে। সার্চের পরে আমরা প্রায় 20,87,000 টাকা আর একটা ল্যাপটপ, 3টা মোবাইল, তার সাথে সাথে কিছু ডকুমেন্টস এক্সাম রিলেটেড ওটা সিজ করা হয়েছে। এর কি ওই চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছিল? হ্যাঁ। পুলিশ সূত্রে দাবি, প্রতারণার পর সুভাষ বিশ্বাসের কাছে সেই টাকা জমা রাখত ধৃত সিভিক ভলান্টিয়ার। সে চাকরি দেওয়ার নাম করে প্রচুর অ্যাডমিট কার্ড তার বাড়ি থেকে সিজ হয়েছে, অ্যাডমিট কার্ড এবং নানা রকম নথিপত্র। এর আগের ডেটে পার্বতী রায় এবং নারায়ণ ভট্টাচার্য তারা চাকরি দেওয়ার নাম করে তারা টাকা তুলছিল। পুলিশের কাছে খবর ছিল, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এবং পরবর্তীতে তাদের রিমান্ডে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই সুভাষ বিশ্বাসের নামটা পায়। শুক্রবার ধৃত সুভাষ বিশ্বাসকে আদালতে পেশ করা হলে তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। চঞ্চল মজুমদার, মুন্না আগরওয়াল ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.